ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলছে, বান্দা আমারে ভুলে যেও না। বেশি ভুলে গেলে একদিন আমি তোমার আত্মপরিচয় ভুলাই দেব। একদিন তোমার কবর, তোমার আখিরাত আমি আল্লাহ নিজে ভুলিয়ে দেব। আমরা অনেক সময় রাগ করলে বলি, বেটা এমন ফিডাফিট মু বাপের নাম ভুলাই দেবো, বেটা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, বলে না মানুষ? এমন ফিডা দিমু বেটা, ফাজলামি করস। এ ঠিক আল্লাহ বলছে, বান্দা কার লগে ফাজলামি করস, কারে সেজদা দাও না, ঠিক আছে মনে রাখিস, আর কোনদিন তৌফিক দেব না, আর কোনদিন সুযোগ দেব না। ফাআনসাহুম আনফুসাহুম, পরিচয় ভুলায় দেব, পরিচয় ভুলায় দেব। আর কোনদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনদিন মনে পড়বে না তোমার কবর আছে, আখিরাত আছে। আরে বাপ, এর চাইতে বড় লানত, অভিশাপ আর কিছু না, যে আল্লাহ পথ ভ্রষ্ট করে দিছে। আদাল্লাহুল্লাহ, আল্লাহ বলেন আমি পথ হারা করে দিলাম। কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দিলেন তার জন্য আর কোথাও কোনো পথ প্রদর্শক নাই, নাই। আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তো তারে হেদায়েত দিবে কে? আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদির আব্বা। তাইলে আল্লাহ বলেন আমি পথ দলালাত, পথ হারা করে দিলাম। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো যে পেল না তার জন্য আর ফামা লাহু মিন নূর, পৃথিবীর আর কোথাও তার জন্য কোনো আলো নাই। আমার আলো থেকে যে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় বাপ, প্রিয় নওজোয়ান, বুঝতে শিখো, ভাবতে শিখো বন্ধু। এমন নাফরমান হইও না যে নাফরমানির কারণে খোদা তোমার থেকে মুখ ফিরায় নিছে। আহা, এর চাইতে বড় লানত আর কিছু হইতে। মনে করেন এই ভাই তো আমার, সে মনে করেন সে আমার ছোট ভাই, তো সে ভুল করতেছে, ভুল রাস্তায় পথ দিছে, দুষ্টামি বান্দরামি, আমি তারে টাই নাই না, আচ্ছা তোরে থাপড়াইলাম, পিটলাম, কন্যাইলাম, মারলাম, তবে বলে দিলাম আর কোনদিন যদি দেখি বেটা এদিকে ঠাক মারালাম বেটা। সে অনেকক্ষণ কাঁদছে, ব্যথা পাইছে, কিন্তু ফিরে তো চলে আসছে। কথা বুঝেন নাই? সাময়িক এই ব্যথার কষ্ট তার একটু পরে চলে যাবে, কিন্তু সে তো নাফরমানির রাস্তা থেকে কি চলে আসলো। কিন্তু আমি যদি তার প্রতি এমন রাগ করলাম যে আমি বললাম যা পিছা দিয়ে ফিট তোর কপালে, তুই আগুনে পরস নাহলে পানিতে পরস, তুই ধ্বংস হ নাহলে বরবাদ হ, তোর যেটা মনে কর তুই এটা কর, যা, তোরে আমি বলবো না, ডাকবো না, ছুঁইবো না। তো বাহ্যিক যদিও মনে হয় যে আমি তার থাপ্পড়ও দিই নাই, কোনো আঘাতও করি না, তে কান্দেও নাই, কিন্তু সে যে অন্ধকারের রাস্তায় ছুটলো, কেউ যে তাকে ফেরাচ্ছে না, তার অবস্থা কি? তার পরিণতিটা কোথায় বলেন? এর চাইতে কি তারে দইরা আইনা দুইটা কনি দাউন ভালো আছিল না? এজন্য বাপ, ওই আমরা যে ওয়াজ করি, যত বড় বক্তাই কন আর ছোট বক্তাই কন, আমরা আগে এই কথা ভাঙ্গা লই। এই যে খুতবা পড়ি না আমরা হুজুররা, কথা আগেই আমরা বুঝ করে লই। আমরা তো বোঝেন না অনেকে, আমরা আগেই বলি নেই ভাই ওয়াজ করতে পারবো, দাওয়াত দিছেন আইলাম, কিন্তু এটা মনে রাখেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আগে আমরা কি করে রাখছি, কথা বাইল করে রাখছি, ওমান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। যারে দিয়েই ওয়াজ করান ভাই, আল্লাহ যদি হেদায়েত দেয় কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ যদি হেদায়েত না দেয় কেউ পথ দেখাইতে, প্রধান বক্তা আর বিশেষ বক্তা, চাঁদের দেশের বক্তা আর মঙ্গল গ্রহের বক্তা, কামুত ফয়সালা কোথায়? এই জন্য আমরা আগে ফেঁস বেঙ্গল বলে নে, এই যে খুতবা এটা সবাই পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের খুতবা। এই জন্য বললাম, ওই কথার প্রসঙ্গে তিনটা কথা বললাম। এই তিন জিনিস মানুষকে বরবাদ করে। এক, গাফলত, অবহেলা। সুযোগ আছে, সময় আছে, শরীর আছে, স্বাস্থ্য আছে, যৌবন আছে, সক্ষমতা আছে,
কিন্তু কদর করে না। 1টা বাজে জোহরের আজান, 4:15 বাজে আসরের আজান, 3.25 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.25 ঘন্টা লাগে। তো কেন পড়লেন না? কেন পড়লেন না? 6:40 মনে করেন ফজরের সূর্য উঠে, 5:20, 5:25, 30 আজান দিয়ে ফেলছে। প্রায় 1 ঘন্টা ফজরের ওয়াক্ত আজানের পরেও। তো ধরে নিলাম এই 1 ঘন্টা 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? কেন পড়লেন? গাফলত, খামখেয়ালি, অবহেলা। 7:30 বাজে এশার আজান হইছে, তো রাত 12টা পর্যন্ত কত লম্বা টাইম, কেন পড়লো না? খামখেয়াল। এজন্য বাপ, গাফলত অনেক বড় অপরাধ, গাফলত অনেক বড় বরবাদি, গাফলত গাফেল অনেক বড় বদনসিব। যে শরীর, স্বাস্থ্য, যোগ্যতা, সামর্থ্য, সময় সব কিছু থাকার পরেও বঞ্চিত হলো শুধু গাফলতের কারণে। কিসের কারণে বাপ বলে? গাফলতের কারণে। ভাই তোমরা কষ্ট দিও না। ফারুক বলো, একবার বসতে কও, বল। আতিক বসো। তো এই জন্য বললাম কষ্ট, গাফলত থেকে বেঁচে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বলেছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই যে নবীজিকে বলছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফেল ছিলেন কতক্ষণ? কথা বলে না, বলেন না বাপ, বুঝতেছেন কিনা? নবীজি গাফেল ছিলেন কখন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির স্ত্রী উম্মুল মুমিনিন বলতেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহইয়ানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন। তারপরেও আল্লাহ বলতেছে, দোস্ত, বন্ধু, আপনাকে বলছি, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না। নবীজিকে বলছেন, আপনি কে, আমি কে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন, আমি অগণিত জিন এবং মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অসংখ্য অগণিত জিন এবং মানুষ দিয়ে আমি আল্লাহ জাহান্নাম পূর্ণ করব। খোদার কসম, আল্লাহ এই আয়াতের লাস্ট শব্দটা বলছে। আল্লাহ বলতেছে, শোনো বান্দা, যত লোককে আমি জাহান্নামে দেব, কেন দিলাম জাহান্নাম? এই সবগুলো জাহান্নামী সম্মিলিত, একত্রিত একটি পরিচয় হলো উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতের শেষ কথা এটা। এরা সবগুলো নাফরমান জাহান্নামী, মূলত গাফেল। মূলত কি ছিল? গাফেল। গাফেল। কিরেন নামাজ যাইতে না, হজামু জান না, আইতে আসি শেষ। আরে কিরে উঠো না, ফজরের নামাজ। হ্যাঁ উঠতেছি, এরকম শুরু করলেন কেন? যাবেন না আপনি নামাজ? এই মানে এই খামখেয়ালি, খামখেয়ালি, এই হাসতে হাসতে, মজা করতে করতে, তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে জিন্দিগি শেষ, জিন্দিগি শেষ। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, বান্দা, দুনিয়া বাড়ানোর নেশা শাগালাকুম, তোমাদেরকে ব্যস্ত করে দিল, ও আনসাকুমাল আখিরাহ, আখিরাত ভুলায়া দিল। এরই মধ্যে একদিন কবরস্থানেই পৌঁছে গেল। দেখতে দেখতে একদিন ব্যস্ততম মানুষও কবরে চলে যাবে, অবসর মানুষও কবরে চলে যাবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখের অট্টালিকা থেকেও কবরে যাবে, দুঃখের কুড়েঘর থেকেও মরে যাবে। জীবনে যে কোনোদিন হাসে নাই, সেও কবরে যাবে। জীবনে যে কোনোদিন দুঃখ পায় নাই, সেও মরে যাবে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মরতেই হবে, মরতেই হবে, যেতেই হবে। এটাই চূড়ান্ত অনিবার্য বাস্তবতা। তাহলে চোখের সামনে এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, এত কবরস্থান দেখে আখিরাত ভুলে যাওয়া, কবর ভুলে যাওয়া, এর চাইতে বড় বোকামি
আর কিচ্ছু হইতে পারে না।